সৌভাগ্যবান আপনাদের অন্তরে আবু সাইদের কথা। তাতে আমরা আবু সাইদ এবং আরো অনেকে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং আপনারা এই ভূমিকা রেখেছেন বলে আজকে একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আসছি, আমাদের কিছু দায়িত্ব করেছে, এইটুকুই শুধু আমরা কিছু দায়িত্ব নিয়েছি এবং সেই দায়িত্ব যেন আমরা ঠিকমতো পালন করতে পারি, আপনাদের কাছে সেই দোয়া প্রয়োজন। আমি তিস্তা নদীর পাড়ে অন্য জায়গায় লালমনিরহাটে একটা জায়গায় একবার গিয়েছিলাম যেখানে তামাক চাষ হচ্ছিল, কিন্তু আজকে তিস্তা নদীর পাড়ে দাঁড়ায় আমার একটা অন্যরকম অনুভূতি হলো। এবং যখন নাকি শুনলাম যে নদী ভাঙনের কারণে মানে আপনারা থাকতে পারছেন না, মাছ চাষ করতে পারছেন না, অনেক ভরাট আছে, সামান্য একটু ভরাট করলে আপনাদের মৎস্যজীবীদের অনেক উপকার হয়, সেরকম কাজগুলো যখন জানতে পারলাম তিস্তা নদীর পাড়ে দাঁড়িয়ে, তখন মনে হলো যে আসলে কিন্তু করার অনেক কিছু আছে। যদিও সব কাজ আমাদের এই মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় একা একা করতে পারবে না, আমাদেরকে পানি সম্পদ মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় সবার সাথে মিলে কাজ করতে হবে। শুধু আমি যেটা আপনাদেরকে কথা দিতে পারি, যেই অংশটুকু মৎস্য প্রাণী সম্পদের করার আছে সেটা আমি অবশ্যই করবো, আমার সহকর্মীরা আমরা সবাই মিলে অবশ্যই করবো এবং অন্যান্য মন্ত্রণালয়। আমরা মানুষ কেন হানাহানি করি? আমরা মানুষ, সব মানুষ এক। এই দেশটা সকল মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই আমরা একসাথে থাকবো। এই দেশ সবার দেশ, এই দেশ সবাই যেন আমরা নিরাপদে থাকতে পারি, সেই কথাটা বলে আমি শেষ করছি।